বলবো, যে অবস্থাতে যে অন্তকে ওনার সাথে দেখা করলাম তোকে আপনারা একটু শান্তি হবে। ওনার মেয়ে অতই অবস্থা হয়েছে, আমার মেয়ে অতই অবস্থা হইলো। যে অবস্থা হয়েছে আমাদের এই অবস্থা হতে পারে। আমরা মানে রামিসাকে যে করছে তার বিচার চাই, তার ফাঁসি। জনসম্মুখে যখন বিচার হবে তখন এরকম হাজার সোহেলের অন্তরে ভয়টা আসবে। এখন তো ভয় নেই, জানেই তো বেঁচে যাবে। ওদেরকে দেওয়া হয় কি আজীবন, আজীবন থেকে পার পাওয়া যায়, কিন্তু এরকম নিকৃষ্ট কাজে শাস্তি হবে জনসম্মুখে। জনসম্মুখে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার কথা একটাই, আমাদের এলাকাকে গ্যারেজ মুক্ত, রিক্সা অটো রিক্সার গ্যারেজ, সিএনজি গ্যারেজ মুক্ত করেন, আমাদেরকে থাকার পরিবেশ দেন। আমরা কিভাবে থাকবো? সকাল হলে গালির সাউন্ড সিএনজি গ্যারেজ, অটো রিক্সা গ্যারেজ থেকে এগুলো থাকবে, মাদকটা বাড়বে। আর মাদক যেখান থেকে আসছে উপর মহল থেকে বন্ধ করতে হবে। শুধু এসে এলাকায় ছোট ছোট অভিযান চালালে হবে না। দেশে মাদক ঢুকছে কোথায় থেকে, ওইটা বন্ধ করেন। ইদানিং তো হচ্ছে নারীরা অবশ্যই অনিরাপদ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো নারীদেরকে বলবো সচেতনতার সাথে চলাফেরা করতে, এবং সরকার কর্তৃক বা সমাজ কর্তৃক আমাদের যে দায়িত্বশীলরা আছে তাদের যে ভূমিকার যে কি বিচার চাই, এটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে 8-10টা মানুষের মতো আমি তার সে যেভাবে রামিসাকে শিরশ্ছেদ করে মেরেছে, ধর্ষণ করেছে, আমি ঠিক একই উপায়ে আমি এই বিচারটা চাই। আমরা বিচার করব, আমরা ফাঁসি দিতে দেব না, আমরা পাবলিকের মারমু, আরে ফাঁসি দিতে দেব না। আর মা আসলো, বউ আসলো, রিয়া আসলো, স্বামী কাম করছে, বউ পারলো না কেন স্বামীর বিচার করতে? জামা বউ শাশুড়ি মিলে ক্ষতি করলো, সহযোগিতা করছে, ওরে হেল্প করছে। বউ যদি হেল্প না করতো, ওই বাচ্চারা যেমন মারছিল, গিরিল দিয়ে নামতে ছিল না, ওই সময় কুবা বউ মারা দিতে পারে, তাহলে বউ আমরা মনে করতাম বিচার করছে সঠিক। ওই মাইয়েরা আমরা সবাই মিললে কয়ে আমরা ফিরে আনলাম, বলে ওই মহিলারা ওইরকম শাস্তি দিব, ওই মহিলারা জামাইরে দুজন মিলে জড়িত, মহিলাও বলে পুরুষের সাথে জড়িত ছিল। আর আপনার এই এলাকায় 3 নম্বর আবদা বিল্ডিং আপনার মার্ডার হয়েছে, জনগণ ঘুরছে কিন্তু বিচার পায় নাই। আপনার পুলিশরা, আইনরা কোনো বিচার করতে পারে নাই। আপনার 3 নম্বর এই সপ্তাহে অনেক মার্ডার হয়েছে, আপনার এই এলাকায় অনেক মার্ডার হয়েছে ভাই, কিন্তু বিচার আইনের কাছে আমরা ভালো মতন পাই নাই। আমরা এই যে ঘটনা হয়েছে এই ছোট বাচ্চার সাথে, আমরা আইনকে বলবো যে আসামি আমাদের হাতে তুলে দাও, আর কোনো কিছু আমরা চাই না। আমাদেরও ঘরে বুইন আছে ভাই, আমাদেরও বুইন আছে। এখন এই ঘটনা এই জায়গায় হয়েছে, অর্ধেকা অন্য মানুষের কিন্তু সাহস পাইতে পারে। কারণ মানুষ দেখতে চাই যে সরকার তার হত্যাকাণ্ডের কি বিচারটা করে। আজকে যদি এখানে তার সন্তান না আমার সন্তান না থাকতো, আমি কি বসে থাকতে পারতাম? অবশ্যই আমি বের হয়ে আসতাম। এভাবে প্রতিটা মায়ের লাগবে আমাদের সবার একত্র হয়ে তার ফাঁসির একটা করা, ফাঁসির বিচার চাওয়া। এই বাচ্চারা ব্যাগটা মনে করো চাইতেছে একটা বেটা, আমার আসামিরা আমার কাছে দিয়ে তো সরকার দেয় না কেন? সরকার দিয়ে দেয় তো পরিহানি করে কি লেগা পাবলিকে। দুইটা আসামি দুইটা কাজ করছে, একটা আর মেয়েরে করছে, আর একটা এই না মেয়েটারে করলো, বুঝছেন? এরা আপনারা পুলিশের হাতে দিয়েন না, বলেন পুলিশের আইনা আমাদের জনগণ পাবলিকের হাতে দাও। ওর কাইটা ওর হাতে, ওর বোর হাতে দেওয়া হইব, ওর পাও, ওর হাত, ওর চোখ দুইটা বাইর করে দেওয়া হইব। এই রামিসার বিচারটা আমরা এভাবে চাই না, আমরা চাই এভাবে যে আমাদের হাতে তুলে দাও। কেন এটা বিচার যদি আমরা পেতাম তাহলে যেদিনকার রামিসার মৃত্যু হয়েছে সেদিনকাই কিন্তু ওর ফাঁসি দেওয়া হতো। রামিসা হলো আমাদের ছোট বোনের মতন, ওর এমন যেন শাস্তি হোক যেমন আরেকজন যদি নেক্সট টাইমে যদি করতে চায়। দুটোই মেয়ে বাচ্চা, আমার তো মনে হয় এরকম মানুষদেরকে একদম এরকম রাস্তার চত্বরে দাঁড়া করা দেওয়া উচিত। মানুষ প্রাচীন যুগে হতো না, পাথর নিক্ষেপ করে, তো এই শাস্তিটা শুধু ফাঁসি দিলে তো মরে গেল। একটা বাচ্চাকে যেভাবে টর্চার করে মারা হয়েছে তাকে ওরকমই একটা শাস্তি দেওয়া উচিত। যদিও আমাদের লতে কি বলে আমি জানি না, বাট আমার কাছে মনে হয় এরকমই শাস্তি দেওয়া উচিত, যেন সেকেন্ড টাইম মানুষের চিন্তা করতে হয়। সেকেন্ড টাইম কেন, মানে ভুলেও মানুষ চিন্তা করতে পারবে না যে আমার এরকম একটা মেন্টালিটি, আমার ছোট একটা বাচ্চা দেখে এরকম একটা মেন্টালিটি গ্রো করবে। তো আমার মনে হয় যে আমাদের এই একটা শাস্তি
যে এই রেপ ছোট বাচ্চাদের স্পেশালি, ছোট বাচ্চা কেন বলবেন? আপনি দেখেন মা মেয়ে দুজনকে একসাথে রেপ করছে, কেন এই মেন্টালিটি কেন আসবে? আমার মনে হয় এখানে আমাদের অনেক কাউন্সিলর দরকার আছে, আমাদের সরকার থেকে আমাদের সোসাইটি থেকে সব জায়গা থেকেই আমাদের এই সচেতনতাটা আসলে বৃদ্ধি করতে হবে। এখন এরা তো বিকৃত মস্তিষ্কের মানুষ, এদেরকে তো ট্রিটমেন্টও করতে হবে। খালি ফাঁসি দিলে আমার চলে গেল, আরেকজন তো আছে, তাকে তো আমাদেরকে এই জিনিসগুলো জানিয়ে বুঝিয়ে শিক্ষিত করতে হবে। আমার মনে হয় এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। পাবো না উনি বলেছে, এবং ওটা দেখে আই ওয়াজ লিটারালি ক্রাইং যে আজকে আমার দুটা বাচ্চা, আমার বাচ্চাদের লিফটে আমি ভয় পাই, কাজের মেয়ে যায়, ড্রাইভার সাথে যায়, ড্রাইভার সাথে লিফট একা যেতে দেই না, ড্রাইভার কাজের মেয়ে থাকে, নাহলে আমি থাকি, অনেক সময় তখন বিজি থাকতে হয়। বাট বাচ্চা মেয়েদের, দুটা বাচ্চা মেয়ে দেখে আমাদের একা কখনোই ছাড়তে পারি না। ওনার কথাটা একটু চিন্তা করে দেখেন, ওনার বাচ্চাটা 8 বছরের, মানে আমার 2 মেয়ের থেকেও ছোট, আমার তো ছোট মেয়েটারই 9 বছর। ওনার মানে উনি কি চিন্তা করবে? আসলেই তো আমাদের দেশে তো একটা হুজুগ আসে, আমরা 10-12 দিন ওটা নিয়ে খুব লাফালাফি করি, তারপরে আমরা আমাদের যে যার কর্মস্থলে ফিরে যাই। এই ধরনের ঘটনা ঘটতো না তো বাংলাদেশে। এটা আসলে নারীদের নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। নারীদের নিরাপত্তার জায়গায়, শিশুদের নিরাপত্তার জায়গায় এখনো বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা তো বলছি না যে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেন, আমরা বলছি বিচার করেন। সমস্ত প্রমাণ আছে, ধর্ষকের নিজের সাক্ষ্য আছে, বিচারটা করেন। সেই বিচারটা কোথায়? এবং যেখানে বিচার হচ্ছে, যেমন আসিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি একটা রায় হয়েছে, সেই রায় তো বাস্তবায়ন হয়নি। এখন যখন আইন শৃঙ্খলা রক্ষা হবে না, মানুষের তো শঙ্কা জাগবেই। তো এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা মানে পুলিশ প্রশাসন সবার দায়িত্ব যে এটা নিশ্চিত করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই দায়িত্বটা সঠিকভাবে পালন করছে না। আমরা দাবি জানাই যে তারা যেন তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে। আমি বলবো যে বাংলাদেশের যে বিদ্যমান আইন আছে সেখানে ধর্ষকের শাস্তি ওয়েল ডিফাইন্ড আছে। আমরা বলি বিচারটা করেন, করে আইন অনুযায়ী শাস্তি পাবেন। ধর্ষকের যে দৃষ্টান্তমূলক শাস্তি সেটা হলো গিয়ে ফাঁসি। যদি কোনো একজন ধর্ষককেও ফাঁসি দেওয়া যায়, পরবর্তীতে অন্যান্য ধর্ষকরা ওই ধর্ষণ করার কাজ থেকে নিজেকে বিরত রাখবে এবং তারা এই ধরনের ভয় পাবে। সুতরাং আমরা সেটা চাইবো যে ধর্ষকের বিচার যেন ফাঁসি দিয়ে হয়। যারা হচ্ছে অপরাধী, তারা যদি দেখে যে আমাদের মানে এরকম যারা অপরাধ করছে, যারা ছাড় পেয়ে যাচ্ছে, তারা এটা করতে আরো বেশি উদ্বুদ্ধ হবে। এবং এটা আমার মূলত হচ্ছে আইন শৃঙ্খলার যে অবনতি, সেটার দিকেই মূলত প্রধান কারণটা মনে হচ্ছে। এখানে রাষ্ট্রের সদিচ্ছার কম আছে আমার বলে মনে হয়, যে তারা কোনো ধর্ষণ বা হচ্ছে অন্যায় এইসব কিছুর বিচার করবে। এই ক্ষেত্রে রাষ্ট্রের সদিচ্ছার ঘাটতি আছে বলে আমার মনে হয়। বাংলাদেশের মধ্যে কি আইন আছে কিনা, এটা আমার বাংলাদেশের সরকার কাছে একটু জানতে মনে চায় যে বাংলাদেশের মধ্যে আইন আছে কিনা। পূর্বে যে আসিয়া হত্যা হইল, ওসমান হাদিবাইর হত্যা হইল, আমরা সাময়িক আশ্বাস পাইলেও এটা আমরা বাস্তবলি কোনো পাইতেছি না যে একটা বিচার। আজকে এই রামিসা হত্যা হইলো, আজকে দেখবেন 1 সপ্তাহ পরে আবার এটা কেমন জানি আবার মাটির নিচে পড়ে যাবে। এর জন্য বাংলাদেশের সরকারের কাছে আমার আহ্বান আমরা দাবি করব, আপনি তো 18 কোটি মানুষের কথাই সবসময় বলেন, জনগণের কথাই বলেন। তো কাজে আজকে এই জনগণের কথাই যে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই বাইতুল মুকাররমের মধ্যে, বাইতুল মুকাররমের সামনে এরকম একটা ধর্ষককারীকে, এই সোহেলকে প্রকাশ্যে জনগণের হাতে এরকম ছেড়ে দেওয়া হোক, একটা প্রকাশ্যে একটা শাস্তির ব্যবস্থা করা হোক। ওকে দেখা যেন এরকম বলাৎকার থেকে শুরু করে এরকম ধর্ষণ এবং হত্যা। হয়তো অনেকজনে আছে যেমন নেশা করে, যারা নেশাখোর, তাদের তো বাচ্চা কি আর বড় মানুষ কি, তারা তো এই জিনিসটা বোঝে না। ঠিক আছে, কারণ এই যে দেখেন ছোট বাচ্চার মধ্যে কি নেশা না করলো, তার বাচ্চার ভিতরে এরকম কি আছে যে তারা ধর্ষণ করা লাগবে বা তার সঙ্গে এই ব্যবহারটা করা লাগবে, এটা তো কোনো মানুষের মানে কাতারে আসে না। ঠিক আছে, তা আমরা ওনাকে একটাই দাবি যে ওনার ফাঁসি চাই, মানে এটা দ্রুত আর কি কাজটা হলে আর কি খুব ভালো হয়। আমি একজন, আমারও সন্তান আছে, আমিও একটা আমার কন্যা সন্তানের পিতা। আমি আজ কোথায় আছি, আমার কি নিরাপদ আছে? আমার আজকে যে কথা বলতেছি, আমি কি শুনতে পারি না যে আমার মেয়েটা নয়, আমার পাশের বাসায় আরেকটা ঘটনা ঘটছে। সেম ভাবে 24 ঘন্টা না যেতে চট্টগ্রামে সেম একটা ঘটনা ঘটেছে। দর্শক এখন হসপিটালে আছে সেই মেয়েটা। আমরা আর কত এভাবে ধর্ষণের শিকার হলে মেয়েরা, আর কত ধর্ষণ হলে আপনারা ফাঁসির কার্যক্রম
কার্যকর দ্রুত করবেন সে জবাব আমি চাই, সরকার কাছে জবাব চাই যে আর কত রমিসা, আর কত আসিয়া, আর কত খাদিজাকে আপনি চান যে এত জন আপনি বলেন যে আমরা আরো হাজার হাজার দর্শক চাই, মানে রমিসা চাই, তাহলে আমি হচ্ছে পাবো। আর একটা বিষয় স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমার কে মনে হচ্ছে যে যারা বাংলাদেশের যত কন্যা সন্তানের পিতা আছেন আমরা মনে হয় আমরা অপরাধী, এই যুগে তাদেরকে জন্ম দিয়ে আমরা অপরাধী হয়ে গেছি। আমি বলতে চাই যে আপনারা প্রত্যেকটা কন্যা সন্তানের পিতা আপনাদের বিবেক জাগ্রত করেন, আপনারা এই রেপিস্টদের দর্শকের বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নেন। আমরা এই আইনের ক্ষেপণ দেখতে চাই না, প্রত্যেকটা কন্যা সন্তান আপনারা মাঠে নামেন, সোচ্চার হন। তাও সেই একই শিরোচ্ছেদ করেই তাকে মারা উচিত। আর সে যদি বাংলাদেশের সরকার, আমি খুব বিনীতভাবে সরকারের কাছে আবেদন জানাচ্ছি, অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ, I want as soon as possible this case should be executed as soon as possible. আমাদের এখন আর ঘরে বসে থাকার কোনো সময় নেই। রামিসা আমাদের সবার সন্তান এবং আমাদের সবাইকে এর জন্য এগিয়ে আসা উচিত, নয়তোবা আমরা যখন আল্লাহর কাছে চলে যাব তখন আমরা আল্লাহর কাছে কি জবাব দিব আমাকে বলেন আপনি। এখনো যদি আমাদের বিবেককে নাড়া না দিয়ে থাকে তাহলে মনুষ্যত্ব আজকে এর চেয়ে বড় অবক্ষয়ের কিছুই হতে পারে না। রামিসার বাবাও কিন্তু বলেছিলেন যে আমার মেয়ের বিচার আমি পাবো। জি, কোন দিক বিবেচনা করে অবশ্যই উনি কতটা একটা বাবা কতটা অসহায় হলে এই কথাটা বলতে পারে, আপনি একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, একটা সেন্সিবল পারসন কতটা কষ্ট পেলে তার বাবা এই কথাটা বলতে পারে। এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি তাহলে বলবো যে হ্যাঁ, যে ক্ষোভ থেকে তার বাবা বলেছে এটা একদম 100% ঠিক, কারণ আমরা অনেক রামিসাকে দেখেছি এভাবে করে। আমার